সাখিরাতুল মাউত, সাখিরাতুল মাউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাবার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারবো রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফেলাইবো, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইবো, কারো রগগুলা টাস টাস কইরা ছিঁড়ে যাইব, রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার, কথা বলো। হায় রে, গাছ থেকে পইরা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাওয়া মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে, পুত্রের দুন্দুরে ছায়া রইছে, বাপে কইবে পুত্রে তোর কি মনটা খারাপ, দুন্দুরে তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে 100 বছর হয়ে যায়, হাতের ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না, পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না, চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না, কানের ফেরেশতা চলে যায়, কান দিয়া শুনে না, নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতাছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি হাত লড়াইবা, এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে, তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না, শুধুমাত্র বলবা আল্লাহ আর পারি না। যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আয়েশা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথার চুলের মধ্যে আশ্রাইব, তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব একটু পরে আপনার রূহটা লইয়া যামু। এবার ইমানদার ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লাইগা, তাড়াতাড়ি রূহটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আর পর করে কোন ইয়া রাসূলুল্লাহ, এবার আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা, ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে, কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামে এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে, ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায় তার চোখের সামনে যাইয়া দাঁড়ায় থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রূহটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রূহটারে বাইন্ডিং করে ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রূহটা লইয়া যান, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না,
বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিকগুলা কয় দুনিয়া আমার ভালো লাগে না, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। আজরাইলে এমন ভাবে রূহটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান কইরা ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রূহটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে কিলো আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর যদি দেখো তার কফনটা কাঁপতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ, লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগল গুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইব নি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানি না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবী লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপর এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে এই মাধবপুরের মানুষ বসে আছে, এরা এত নবী পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ফাইদা দিয়া মাথার মধ্যে পাথর লাগাতে লইতো, আমার নবীর গায়ে পাথর লাগাতে লাগতে দিত না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলবেন না? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে। হে অধমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে আশিকের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় দেখার আশায়
মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম নবী ওই কবর আমার বাবা যাবে না ওই কবর আমার ভাই যাবে না ওই কবর আমার দাদা যাবে না আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায় আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না দুনিয়ার মানুষ এত ব্যস্ত দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের বাগ নাই কিন্তু মরণের কষ্টের ভার পৃথিবীর কেউ নেয় না কথা বলেন ঠিক কিনা হায় রে ও মাধবপুরের মানুষ কি দিয়ে বুঝাইতাম শুধু একটাই বলবো কবরে নবী ছাড়া কোনো আপন আর জোরে কোন আপন বন্ধুরারে আমার ও আমার মাধবপুরের বাবারা ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেঞ্জারাস এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে আজরাইল কিন্তু করে দরজার মধ্যে আয়সা দাঁড়াইব কেউ কেউ আজরাইলকে দেখবো পাগুলা মাটিতে মাথাটা আসমানে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে খেলায় সময় নষ্ট করা যাবে না যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ বলেন তোরে আমি মরণ দিব মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিব সুবহানাল্লাহ বলে অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি হাড্ডি পাওয়া গেছে হাড্ডি কেউ মুরব্বি কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব কবরে দিয়ে হাড্ডি উড্ডি পড়ে থাকে এটা আবার জিন্দা কেমনে আল্লাহ আবার কেমনে জিন্দা করব আমি তার উত্তর দিলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা অথচ জীবন করার আগে তুমি কি ছিলে এটার প্রশ্নই করলা না যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে আমার আল্লাহ হা থেকে না করতে পারে না থেকে হা করতে পারে কথা বলেন ঠিক কিনা কুন ফায়াকুন আল্লাহ যদি বলে হও হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আপনি বড় করবেন আল্লাহু আকবার কবরে গিয়ে জীবন দেওয়া হবে এটা কি মিথ্যা কথা কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা এটার নাম ঈমান সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন যাই হোক ভাইয়েরা আমার আপনারা এখানে এসেছেন আমরা কবরে চলে যাব আমাকে ইন্তেজাম কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্য আমার বাবা চলে গেছে বলুন তো আমার বাবা কি আর আসছে এই কবরটা বড় ডেঞ্জারাস আমি আপনাদের কাছে যুবক ভাইদের কাছে বলে দিয়ে যাই অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায় অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাধবপুর যাইতে পারে না
ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে। এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখন আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা গুম জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব। ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতে কি তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন, অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা চিনে মুর্দা, জবান খুলে বলেন, জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে, তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম, তোমরা গরম ধরতে পারতা না। পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম, তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না। এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলো না দিতাম, বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটাকে শুকনা রাখি, এইভাবে যদি জিহ্বাটাকে শুকনা রাখতাম, তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বার সব সময় ভিজা রাখি। শুধুমাত্র তাই না, রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতর সঙ্গে কানেকশন না দিত, ঘুমের ঘরে মানুষের শ্বাস পালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো, তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন, এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে? আল্লাহ তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে?
এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। এই যুবক কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলোরে কেউ বানাই নাই। আফি আই সূরাতিম মা শাআ রাকাবা, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে নকশা বানাইছি, আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। হাত তুলে কথা আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটা বার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। সবানটা খুইলা কি ওই মালিকরে একবার দিলটা খুইলা করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। এই কান দিয়ে শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা। ওই লোকটা কইতো তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো। আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশ্বাস। আমার আল্লাহ মানে জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়া তুইজ্জুমান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পরে ওয়া তুযিল্লুমান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক আমি তোরে সব দিয়েছি। এরপরে তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ করে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিব। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি,
পেলে সুরমা বনি ফিরে পেত এ নয়ন নূরের আধার ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমি শুরুতেই বলছি, এক নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী। ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আর আজ কিন্তু মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের বাগ নাই, কিন্তু মরণের কষ্টের ভার পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন, আর জোরে কোন আপন বন্ধুরারে আমার, ও আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেন, কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু করে দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলকে দেখবো পাগুলা মাটিতে, মাথাটা আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, তোরে আমি মরণ দিব, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিব। সুবহানাল্লাহ বলে রে। অনেক মানুষ আমার প্রশ্ন করে, হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে, হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবরে দিয়ে হাড্ডি হুড্ডি পড়ে থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করব? আমি তার উত্তর দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিলে এটার প্রশ্নই করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি বড় করবেন আল্লাহু আকবার। কবরে গিয়ে জীবন দেওয়া হবে, এটা কি মিথ্যা কথা?
কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হল্লাইবার চেষ্টা করব। আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ঈমান বেচালান, তাইলে আমও হারাইবেন, সালাও হারাইবেন, মানে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কষ্ট হচ্ছে আপনাদের? মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা? একদম দিল থেকে নরম করে গেলেন। ইমানি কথা, আকীদাটা দুরুস্ত করেন। কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো, একটু হাতটা সুন্দর করে রাখেন। এই হাতটা উঠাইবার ক্ষমতা দিছে কেন? এটা কিন্তু বুঝতেন না আপনারা। যার প্যারালাইসিস তারা যায় কয়েন, ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগি দিত, সে কিন্তু পারত না। কথা কোন ঠিক না বেঠিক? চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল। আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি, আরে কাজে লাগাইছি না আমার কেমনে? মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের না জাতি উসিলা হয়ে যেতে পারে। ঠিক কি না বলেন? এইগুলোই হবে উসিলা। এসব নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুজক করে মরণ লাগবে। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছাইরা দিছি, হাসতে হাসতে যে ইবাদত ছাইরা দিছি, এখন আজকে যেভাবে ইবাদত ছাইরা দিছেন, এইগুলোর জন্য যদি ধরে উপায় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করবে। আর কিছু আছে? এছাড়া আমরা কিছু চাই? আর কিছু দরকার আছে? বাপরে ফরজদের কয়ে দেয়া যায়, যেমনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন, ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নেবেন। দেখবেন আপনার চিন্তা আমার করতেইব না। এই পৃথিবীর মানুষ সবকিছুর ভাগ দেয় এবং নেয়, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ দেয়ও না, নেয়ও না। কথা কোন ঠিক না বেঠিক? সুযোগ আছে, ভাগ দেওয়ার সুযোগ আছে। ওই হ্যাঁ আছে, মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যে আমি 2 দিন বাঁচতাম চাই, তুমি আমার ভাগটা নিয়ে আগে মরো, এরকম সুযোগ আছে? জবানটা খুললা কোন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে একটু সাউন্ডটা বাবা মিষ্টি মিষ্টি করে দিস না, আমার তো জানডা বাড়ি দিতেছে। ও কারণ নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক কারণ নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার একটু জবানটা খুললা কোন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কি না? সাবধান কইয়া দিলাম, এই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না। সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষটাই হলো মুসলমান। কথা কোন ঠিক? ফেসবুকে মন্দ লেখা যাবে, কাউকে খারাপ কমেন্টস করা যাবে, একদিন আপনি চলে যাবেন, এইগুলো থেকে যাবে। মনে রাখবেন, কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায়। আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন, এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? তাইলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনটা দিছে কে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও মাধবপুরের বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে থাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু, জমিদারি শেষ করে দিমু, সব কিছু আমি শেষ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আবার কয় না যে আমি বেশি বেশি গজল গাইতেছি। আপনারা একটা সমস্যা হলে কি গাইলেও সমস্যা, না গাইলেও সমস্যা, এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই গাইতেছি। কথা কোন ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। মাশাআল্লাহ, পরের জায়গা
নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মালিক নয় বলুন পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল এ দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার দাখিলা মিলে না সয়। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন পরের জায়গা ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মরণ দিব, মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ, কিন্তু মরণ দেওয়াটা এমনি হয়ে যাবে নাকি রে বাবা? মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে নাকি রে বাবা? তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? মাইক লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে। আমার নবী আপনার নবী বলে রূহটা নেওয়ার আগে সবচাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত। সাকরাতুল মউত, সাকরাতুল মউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাবার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফেলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইব, কারো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব, রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার কথা বলো। হায় রে, গাছ থেকে পইরা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাওয়া মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে? পুত্রে দুন্দুরে ছায়া রইছে। বাপে কইবে পুত্রে তোর কি মনটা খারাপ? দুন্দুরে তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু
তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অসল হয়ে যায়। হাতের ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না। পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না। চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না। কানের ফেরেশতা চলে যায়, কান দিয়ে শুনে না। নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতাছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি হাত লড়াইবা। এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকির মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে। তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না। শুধুমাত্র বলবা আল্লাহ আর পারি না। যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আয়েশা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথার চুলের মধ্যে আশ্রাইব। তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব, একটু পরে আপনার রূহটা লইয়া যামু। এবার ইমানদার ডাক দিয়া বলবে, দেরি করতেছেন কি লাইগা? তাড়াতাড়ি রূহটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আর পর করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে। কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামে এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের সামনে যাইয়া দাঁড়ায় থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রূহটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রূহটারে বাইন্ডিং করে ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রূহটা লইয়া যান, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না। বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিকগুলা কয় দুনিয়া আমার ভালো লাগে না। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। আজরাইলে এমন ভাবে রূহটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রূহটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে কিলো, আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর যদি দেখো তার কফনটা কাঁপতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন, চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ। লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগলগুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইব নি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানি না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবত
বিপদের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবীর লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপর এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে এই মাধবপুরের মানুষ বসে আছে এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো কাফেরদের পাথর মারাবো নিজের মাথার ফাইটা দিয়া মাথার মধ্যে পাথর লাগাতে লইতো, আমার নবীর গায়ে পাথর লাগাতে লাগবে দিত না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলবেন না? তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় মন ছুটে হে অধমের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না, হে আশিকের সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় দেখার আশায় মন নাই, মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন, আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যাইয়া বাবার জন্য দোয়া করবেন। আব্বা আম্মা জারসু সে মাগত কবরে কন্যা আব্বা আরে মাফু করে দাও দয়াল নবীর খায় বন্ধু নাই রে আল্লাহ, এই জবানটা মিলে বলুন আল্লাহ, বন্ধু নাই রে যে জাগায়
সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীর দেখতে চাই কি চাই না মরণে নবীর দেখলে জাহান্নাম আছে জাহান্নাম আছে ওই নবীর দেখলে শান্তি আছে না আল্লাহ বলবে আমার পাগলের রূহটা কবজ করব তুই যাইয়া সাদা কাফনের মধ্যে যাইয়া রূহটারে ল ওই জান্নাত থেকে ফেরেশতা ঈসা আদলের রূহটা হাত নিতে পারবে না ওই রূহটা ইয়াসালুনা কানির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি এই রূহটা আল্লাহর আদেশ মাত্র ওই সাদা বাইন্ডিং এনে রূহটা বাইন্ডিং কইরা আসমানের দিকে ফেরেশতা উড়াল মারব প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা যাইব যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে কে ভাই আমি বললাম ফেরেশতা ভাই তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গ্রান লাগতেছে কারণটা কি ভাই তুমি চিনো না এটা এমন জমিনের এমকের রূহটা এমন জমিনের এমক রূহ যেই মাত্র মুমিনের কথা শুনবে তখন মুমিনকে ফেরেশতা সালাম দিবে এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে এই দিক দিয়ে রূহটা এই দিক দিয়ে মানিক মেল লাস্টারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের বাজারে কাফন আনতে যাবে আল্লাহর রূহটারে বাইন্ডিং করে লইয়া গেছে আর আমরা সবাই দেহটারে বাইন্ডিং করবার লাগিয়া কাফনের কাপড় আনতে মাধবপুরে বাজারে গেলাম মাধবপুরে বাজারে কাফন আনলাম আন্না বড়িটারে ফেসাইতেছি গোসল করাইতেছি গোসল টোসল করাইয়া কাঠের মধ্যে শুয়াইয়া সুন্দর করে আমরা তারে নিয়ে যাবো সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারি তোলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারি তোলে অতর চোলা চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন তোই কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় মার কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে বাপের কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে আমার কাপড় আমার আলমারিতে পয়লা থাকবে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর আরে সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এই দিক দিয়ে সাজাইবার জন্য কাফন রেডি এই দিক দিয়ে ইমানদার রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আসমানে উড়াইয়া নিতেছে প্রথম আকাশের ফেরেশতারা সালাম দেয় দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দেয় তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয় চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয় পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয় ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয় সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সাতটা আসমান যখন রূহটারে নিয়ে যাইবো আল্লাহ বলবে ও ফেরেশতা একটু দাঁড়াও আর সামনে যাইস না আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানাইছি আর জোরে কোনা সুবহানাল্লাহ আর এই দিকটা আমার বডিটারে ঢুকাইবার লাগিয়া দুনিয়ার মানুষ একটা বাড়ি বানাইছে বলেন বাড়ির নাম কি ওই কথা কেন ওয়াজ বুঝতেছেন তো আমার নাকি আল্লাহ ওই দিকদার ইমানদারের রূহটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে
ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পর হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর, কবরে আযাবটা দেহের উপরে হয় না রূহের উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রূহের উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখন যে আমরা কষ্ট পাই শরীরে টিপ দিলে, এটা রূহ পায়, মূলত রূহটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রূহটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল কইরা তার খাটের মধ্যে শুয়াইয়া যখন তার গোরস্থানের মধ্যে লইয়া যাইব, তখন সবাই একের পরে এক গোসল কানে এই মিয়া গোসল যদি পুরো মৃত্যু। এখন একটু কথা কই, আমি সুর দিয়ে তুই আজ করতেছি 1.5 ঘন্টা ধরে, একটু কথা কই বাজান, জিরাই নই, একটা কথা কইয়া দেয়া যায় বাজান। আপনারা যে গোসল করার দেখি গোসলখানায় কেউ যান না, আপনারা যে গোসল করাইতে হয় দেখে যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বি দৌড়ানোর লাগে, কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানোর লাগে। প্রত্যেকটা মানুষ কাফন কাটা শিক্ষা নেবেন, আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন। প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নেবেন, আপনার মার জানাজা যেন আপনি পড়াইতে পারেন। প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামানোর দোয়া করে শিখে নেবেন, যেন আপনার মাকে আপনি কবরে নামাইতে পারেন, আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন। প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নেবেন, যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন, আপনার মায়ের গোসলটা আপনি করাইতে পারেন, আপনার দাদার গোসলটা আপনি করাইতে। আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজাটা পড়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের গোসল করাইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করব সেটাও করতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন যে 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম। শিখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে কি না বলেন? প্রত্যেকটা গ্রামের মসজিদ ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নেবেন বাবা, এগুলো শিখে নেবেন। এই গোসলটা করানোর সময় আপনারা জান না, কই গোসল করাইতে গেলে দিন লাগে, অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই। কেমনে চলে যাই? যাইয়া ওই দায়িত্বটা নেই, ফেডের মানে লাস্টারে এমনি বসাই ফেডের মধ্যে সাপ দেই, সাপ দেওয়ার পরে পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে পরিষ্কার করি। অনেক মানুষ এটা ঘৃণা করে, আরে বেটা ঘৃণা করো, বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে। মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয়, কত সুন্দর করে কবরে নামা, কত সুন্দর করে আদর করে কবরে শোয়া। আর আমরা বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কেন আপনারা ভাইরা আমার অনুরোধ করে বলে দেয়া যায়, আজকে পায়ে হাত থেকে বলে দেয়া যায়, আলহামদুলিল্লাহ আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছে। দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? কে হইল আতর লোবার, কে হইল জন, কে হইল বড়ই পাতা, কে হইল পরিরে আহায় হায় রে, হায় হায় রে কান্দে, হায় হায় রে সবাই, হায় হায় রে মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। সবাই আপনাকে গোরস্থানে নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার রুহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে। যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইবো, দুয়াটা কম তো দেখি, দোয়াটা কর না, আবার কর না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি মাহবুব সব না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ফেরেশতা সব, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি মেয়র সব, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি এমপি সব। কি বলে? হে মোল্লারা, হে কাঠ মোল্লারা,
নবীর লয়ে ঠেলাঠেলি করো, কবর হামদা দিলে কিন্তু নবীর স্লোগানটা দিয়া কবরে রাহম লাগে, কথা কোন ঠিক না? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, এখন আওয়াজ হবে। এতক্ষণ ওয়াজ করছি, ওয়াজ এইভাবে ওয়াজ করি না, দিল থেকে ওয়াজ করছি। নবী ছাড়া কোনো কবর উপায় আছে বাবা? বলেন বিসমিল্লাহ। আমার যুবক পোলাপান্ডি কই? আপনার থাকলেই চলবে, আপনার থাকলে চলবে। আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহ। আরো বড় করে একটু বাস দেন না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর লোকে হুড়ুর করছো, আর কবর হামরার সময় নবীর স্লোগানটা দিয়া কবর তোয়ান লাগে। সুজা হইব তো হইবার, সাপের মতন মরার পরে সুজা হইবার কি, এর আগে বেহা বেহা থাকবা। নবীর লেটালেটালি করো, মিলাদুন নবী নিয়ে লাগিয়ে যাও, মারামারি করো, এইগুলো আর কইরো না। আর কত করবা? মনে মনে ভাবছিলাম যে আলেমরা বুঝি বহুত দিন পরে একটা সুযোগ আইছে, হয়তোবা তার সাথে আমরা একটা সমস্যা আছে, আমরা তারার আছে, হয়তোবা মনে করছিলাম যে আমরা একটা বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হইয়া এবার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়ার সুযোগ আছে। যেভাবে মাজার ভাঙা শুরু করছে, মসজিদে আগুন লাগানো শুরু করছে, গুরুস্থানে আগুন দেওয়া শুরু করছে, মিলাদুন নবীতে নবীর ভালোবাসার অনুষ্ঠানে যেইভাবে আগুন ধরানো শুরু করছে আর মারামারি শুরু করছে, আমার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব না, পূজার গজব আসতেছে। এটাকে আমরা কোনো দোষ আছে? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কারো আক্রমণ করছি? তাহলে এই সূত্রপাত যারা গটাইছে তাদের কাহিনী আওতে আনতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা বলবো, তারা আমাদেরকে আক্রমণ করছে ঠিক আছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যবদ্ধটাই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। সুন্নিরা কখনো মারামারি সংঘাতে পছন্দ করে না। এই জন্য স্যার আমি তো এখনো আছি, দুনিয়াতে আসিনি, আসেনি। আপনারা চিন্তা করেন না, কারণ আপনারা আমার শক্তি, কথা কোন ঠিক কিনা? এই শক্তি দেওয়ার মালিককে, আরো জোরে মালিককে। এই যে স্কুলের পোলাপান, স্কুলের ছাত্রগুলো এবং এই ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা, এই যুবক পোলাপান যদি ইনশাআল্লাহ মাঠে থাকে, তাহলে আমরা যে কোনো রাসূল প্রেমের স্লোগান দিয়ে মাঠে দাঁড়াতে পারবো, ঠিক কিনা? এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু আপনাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। রাজি আছেন কিনা বলেন? এই যুবক বারে যে পোলাপান 12টার পরে মাহফিলে বসে থাকে, এই পোলাপান এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, কথা কোন ঠিক কিনা? আমি বলছি ওই কথা বলছিলে বিসমিল্লাহি ওয়া আলা, কথা কোন গেলে বিসমিল্লাহি ওয়া আলা, কবরে নামাই দিয়া মুক্তরে কাবার দিকে ফিরাইয়া, আরে বান্ডা খুইলা দিয়া সুন্দর করে দিয়া এসে পড়ি, যদি আপনি নবীর প্রেমিক হন, এরপরে আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমার প্রেমিকরে তো কবরে নামাই দিছে পরীক্ষার সেন্টার, একটু পরে একটা ইন্টারভিউ হইব, ইন্টারভিউতে 3টা প্রশ্ন করে হইব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কাম হয়ে যাবে। একটা কাম করো, আমার মুমিনের রূহটা ওই মুমিনের দেহের ভিতরে দিয়ে আসো। ওই রূহের ভিতরে দিবে কোন সময়? যখন মাটি দিবে। মাটি দেওয়ার সময় না কি দোয়া করে বাবা? বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। এই আয়াতটা পড়ছিলাম নি? ওয়াজের সাথে ওয়াজ আয়াত মিল আছে? তাহলে এই মিনহা খালাকনাকুম মারি দেওয়ার সময় পড়বে, বাপের কবর মাটি দেন কেমনে? এমনি একটা ঢিল মেরে দেন নাকি? এটার নাম কাম। এটা বদনসিব আপনার আর জীবনে বদনসিব যে বাপের মারি যাও নিয়ম অনুযায়ী দিতে পারলাম না, বাপের জানাজাটা নিয়ম অনুযায়ী করতে পারলাম না, বাপের গোসলটাও নিয়ম মতো দিতে পারলাম না। এর চাইতে কপাল ফোর আর কোনো কিছু না। ফাউলত ধরে কয়ে যায়, অন্তত এই শিক্ষা রাখেন, কথা কোন ঠিক না বেঠিক? মিনহা খালাকনাকুম বইলা এক মুষ্টি মাটি দিবেন, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি মাটি দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিবেন। তবে কবরে মাটি দেওয়ার সময় ঢিল দিয়েন না, আস্তে আস্তে মায়া পিরা কবরটা দিবেন। দেখছেন না গোসলের সময় কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল করায়, কত মায়া। কানের মধ্যে নাকের মধ্যে তুলা লাগায় বাইন্ডিংটা করে, কত মায়া। আবার তার একটা খাটের মধ্যে শোয়া, কত ভারী একটা লাশ মানুষের কান্দে মহব্বতের সাথে নেয়, কত মায়া। কবরে শোয়ানোর সময় আস্তে করে শোয়ায়, কত মায়া। মাটি দেওয়ার সময় কি জোরে দিব? আরো জোরে জোরে দিব? মায়া করে দিবেন। এটাই হলো মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে তো আপনাদের? আরেকটু ওয়াজ বাড়ায়, আমি কাগজ দিয়েছেন যে কাগজ দিলে তো ওয়াজ নষ্ট হয়ে যাবে, আমি বুঝতেছেন তো ব্যাপারটা। আমি ওয়াজ একটা জাকাত নিয়ে লই, এরপর আমি 50 জন দিয়ে ও 100 জনের কাম করতে পারবো, আমার ওয়াজের মাঝখানটা নষ্ট হয়ে যাবে।
আমরা আবার মনে মনে কই না যে হুজুর আমরা কামটা করছে না, হুজুর ওয়াজ করছে পর আবার আমার দোষে না, আমার দোষের কিন্তু অভাব নাই, ঠিক আছে? আবার বেশি দোষ হলে আবার তাইরই কামাই লাগে, কথা ঠিক নিয়ে। যাই হোক, অসুবিধা নাই। আপনাকে রাগ করতেছেন? আমি যে কোনো ওয়াজ করছি, একটা যুবকের মুখের মধ্যে কি আপনি হাসি দেখছেন? প্রত্যেকটা পোলাপান তার বাপ মারে স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপান আজকে কবরের স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপানের ভিতরে ভিতরে একটা চেতনা ফিরে আসছে, কথা কোনো ঠিক কিনা ঠিক? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতা আমার প্রেমিক বান্দারে কবরের মধ্যে দিয়েছে। মানুষগুলা 40 কদম হেঁটে চলে যাইতেছে গো, রুহুটারে আর ইল্লিনের মধ্যে রেখো না, রুহুটারে গুরুস্থানে লাশের ভিতরে দিয়ে আসো, দেওয়ার সাথে সাথে বান্দা কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। ওই মুহূর্তে ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, আর সামনে তাকিয়ে দেখবেন মাটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির। এই মুনকার নকির মানে অর্থ হলো অপরিচিত ফেরেশতা। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। এখন বলবেন হুজুর কবরে দুইজন ফেরেশতা আসলে আপনি বলেন না আসলে কবরে কয়জন ফেরেশতা? আসলে কবরে 3 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা এসে দেহের ভিতরে রূহটা দিয়া যায়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে। যখন আপনি কবরে থাকবেন তখন ইমানদারে কবরের মধ্যে যখন শুইব, ওই জীবনে মনের মতন একটা জায়গা পাইছি, আর আমারে কেউ ডিস্টার্ব করবে না। ইমানদারে কি ফিলটা করবে তখন সেই সময়? ওই ইমানদারে বলবে একটা জায়গা পাইছি, অনেক নিরিবিলি জায়গা। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরের ভিতরে বন্ধুর মতন নামবে, নাইমা ডাক দিয়ে বলবে উঠো। এবার তারে উঠাইবে, উঠাইয়া সুন্দর করে বসাবে, সুন্দর করে বসাইয়া বলবে মার রব্বুকা, তোমার রবকে। সে মুচকে হাসি দিয়ে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল, এই যে তোমার সামনে যিনি বসে আছেন, অনেক বিয়াদবি রাসূলরা কয়, কাঠমোল্লারা কয়, 2 নম্বর মৌলবীরা কয়, ডলার খাইয়া কালার ফালবেন না মৌলবীরা কয় কি জানেননি? ওই কবরে বলে নবীর ছবি দেখাইব, কবর থেকে বলে মদিনার রাস্তা খুইলা দিব। মানিককার সোহর পাওয়ার এমন বারবো রে কবর গেলে মাধবপুর থেকে মদিনা পর্যন্ত দেখবো। আর দুনিয়ার মৌলবীরা যারা এই কথা কয়, হেরা দুনিয়া থেকে এটা কইতারে না, মানিককার কবরে যাওয়ার পরে মদিনা পরে দিক খেলা। আমার নবী মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? দেখছেন এটা এমন বাটফাট, আরে বাপ রে, কত নাম্বার বাটফাট যে এই মৌলবীরা। এতদিন মাত্র সুযোগ পাইছি না, অনেকগুলা বছর, এখন স্বাধীন হয়েছি বহুদিন পরে। এতদিনে যাই ক্ষমতা পাইছি, কথা বল ঠিক না বেঠিক? এখন মন মতো কথা বলতে ভালো লাগে, বাজান শান্তি লাগে, কারণ মরলে মারবো, হক কথা বলে মরতে পারবো, কথা বলেন ঠিক না? আমার নবী কবরে ছবি দেখাবে না, আমার নবীকে কবরে রাস্তা খুলে দেবে না। আমার নবী একই সময়ে একই টাইমে অসংখ্য নয়, হাজার নয়, কোটি নয়, উপর থেকে নিচ, ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, সব সময় হাজির থাকতে পারেন। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। আর হে ক ছবি মিলে দেখাই, হ্যাঁ ঠিক আছে। এর কথার সাথে আমার একটা কথা মিল আছে। অনেকে বলে যে বাইরে ছবি তুলুম, এটা মানে হিড আর কি। তুই যে কষ্ট নবীর ছবি তো আইব, ওহন আহ তোরে বাইরে ছবি তুলি, জুতার বাড়ি আগুনের জুতো, আগুনের জুতো দিয়ে বাড়ি। সে বলবে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস আছে এখানে? আগুন লাগছে, ফোন দেন। হ্যাঁ ফোন দিলে, না না ফোন দিলে আসবে। এই এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আসবে। আসবে কি না? আগুন লাগলে। কিন্তু কবরে যখন আগুন ধরাই দিব তখন ফায়ার সার্ভিস আসো। হ্যালো ফায়ার সার্ভিস, কেমন কাজ হবে? কাজ হবে। এমন ফিডার ফিডাইব নবীর দুশমন গুলারে। আচ্ছা বাদ দেন, আমার বাইরে থেকে ছিলেন না, দেশের পরিস্থিতি ভালো। আমি বেশি যে
দেশের পরিস্থিতি কি তা আমি জানি না, তবে নবীর পক্ষে কথা কোন যা সব সময় নবীর পক্ষে কথা কইলে যারা এটার বিরুদ্ধে চলবে বেহারার পতন আছে, আর যারা নবীর মহব্বতকে ভালোবাসবে তাদের কপালে সৌভাগ্য আছে। অসুবিধা নাই। আচ্ছা এখন একটা উত্তর দেন, আমি কি আপনাদের কাউরে কোন গালি দিছি? না। কারে কটাক্ষ করছি? না। কার নাম লয়ে কিছু কইছি? না। যারা ক তারা ওই যারা ক তো কবরে নবীকে ছবি দেখাবো না, সশরীরে আসবো আর হুজুরে থাকার ক্ষমতা নবীর দিছে কেডা? আল্লাহ। একবার কে হুজুর একটা গুরুস্থানে যদি একসঙ্গে 100 লাশ দাফন করা হয়, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে কি 40টা কবরে 100 কবরে কি নবী থাকা সম্ভব? এর আমি সম্ভব করে হাজিবুল মানতো একব কেমনে একই টাইমে প্রশ্ন করবো একরকম, তাহলে সকল কবর থাকবো কেমনে? আপনি হেরে কইবেন মনে করুন মাধবপুরের বৃষ্টার তীক্ষা একটা বাস 100 জন লোক লইয়া পানির মধ্যে হইছে, একই টাইমে হুকলি মারা গেছে, এক আজরাইল কেমনে এর রূহ কবজ করলো? হ্যাঁ হাসা হইতো কিছু লোক আছে দলিল দিয়ে কামো না, এরা বুঝান লাগে। আর ওই সাহাবীর চাইতে কোটি কোটি গুণ, নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার, এমন হইতে হইতে নবীর এমন পাওয়ার যার শক্তিকে আমার আল্লাহ নিজেই গোপন নাই। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, হাজা মানে হলো এই উপস্থিত, এই যে তখন বলবেন আরে এটা তো সেই নবী যিনি আমরা কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে তাহলে ঠিক আছে ওই দিকে তাকাও, তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈমানদার বলবে আমি তো উত্তর দিয়েছি এত আগুন কেন? তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে ওই আগুনটা অপেক্ষা করছিল। এই আগুনটা ঈমানদারের জন্য না, এটা বেঈমানদের জন্য। এক নজরে দেখ গেল, তার মানে বোঝা গেল বেঈমানরা যে বাইরে আমরা দেব। ঠিক কথা বলেন, ঠিক কি না বলেন? যারা পরিমাণ নবী সম্পর্কে যার সন্দেহ থাকবে সে কখনো মুমিন হতে পারে না। তখন তাকে প্রশ্ন উত্তর দেওয়ার পরে আল্লাহ বলবে হে ফেরেশতা আমার বান্দা তো পাস করছে, জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আসো, মাটির বিছনা থাকবো কেমনে, নিচে একটা বিছনা বিছায় দিব, একবারে কিয়ামত পর্যন্ত এটার ভিতরে ঘুমায় থাকবো। সুবহানাল্লাহ। আরো মজার খবর আছে তো ইমানদারের। আরেকটা খবর হইলো যখন শুইবো কেউ সেগুন কাঠের খাট যদি কিনা মাধবপুর থেকে শুইলে কি তা ঘুমাই ধরে দেবো গা না? একটু বৈরান করে লাগতো না ডাইনে বামে হুতলি ঘুমায় পরে মোবাইল দিয়ে এমনি টিফস ঘুমাই না পরে হেমনে যাস, হেমনে থেকে আবার এমনে যাস, শুইলে কি তা ঘুমাই জায়গা? যখন শ্বাসটা জাগা তখন ঘুমটাই 2% শ্বাস থাকলো তার একটু দিক কেন? ঠিক কিনা বলেন? রাগ করেন না, দুঃখ লাগে। মোবাইলে যেই রকম ভাবে সময় দেন এইভাবে যদি তাসবিহ আল্লাহর জিকির গুলা টিপ দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কলব জিন্দা হয়ে যায়। আচ্ছা রাত্রে মোবাইল টিপেন না, সূরা আর রহমান চার্জ করে ফেলায় তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যান। এদিক দিয়ে মোবাইলে চার্জ প্রয়োজনে চলে যাবে, ওই দিক দিয়ে কলব নূর হয়ে যাবে। এবার আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমায় যাবেন, মুখ থেকে পাখি বের হবে, ওই আসমানে চলে যাবে। বাহরুত তয়র নামক সাগরে ডুব দিবে, ডুব দেওয়ার পরে উপরে উঠবে, উপরে ওঠার পরে পাখাটা জারা দিবে, জারার থেকে 70,000 পানির ফোঁটা পড়বে, 70,000 ফোঁটার থেকে 70,000 ফেরেশতা বানাবে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওই শ্বাসের পাখি আবার ওখান থেকে আইসা ঘুমের ঘরে আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনার কলবটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলা মুরিদ না হলে বুঝবেন না। পীরের কাছে মুরিদ হইছেন আপনারা বুঝতেছেন, যারা মুরিদ হন নাই আপনারা মনে করবেন যে দুনিয়াতে আইসি খাইছি আর ঘুমামু, ফেটটা বড় করুন, গামলালা বড়ু বাড়িদারি বানামু, এটা ছাড়া আর কোনো পুঁজি নাই। এই জন্য যারা যে চিনছে হে কিনছে, কথা না ঠিক কি? কোন প্রশ্ন আছে নাকি? আমার যুবক ভাইরা হাসি দিবেন না, আমি খুব সিরিয়াসলি বলতেছি। কবর নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই কবরের ভিতরে যাওয়ার পর ঈমানদারকে বিছানা দেওয়া হবে,
এরপর ইমানদার গো ওই কবরের ভিতরে ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করে আলো দিতেছে। অন্ধকার কবরকে আলোকিত করে দিয়েছে কে? ওই আলোটার ডাক দিয়া বলবে তুমি কে, এত সুন্দর করে আলো দিতেছো? ওই আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার দেখছেন নি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুই কিসিমের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল যার থাকবে, এদের জন্য কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে কে? এরপর বান্দা বলবে তুমি কে? তুই আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বান্দা আবার বাম পাশে যাবে, বাম পাশে যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি তার আলো দিতেছে। জিজ্ঞেস করবে তুমি কে গো? আমার তুমি চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, ওই আমলগুলোকে আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে। তার মানে হলো মুনকার নাকির প্রশ্ন হলো ঈমান। এখানে দরা খাইয়া গেলে হাসরের ময়দানে ধরা হয়ে যাবেন। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, আজীবন পর্যন্ত ঘুমায়া থাকবেন, কোটি কোটি বছর ঘুমায়া থাকবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে, তখন ইমানদার মাদক করে গুরুস্থান থেকে বলবে হায় রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে জাগ্রত করলো? দেখছেন নি কোটি কোটি বছর পার হয়ে গেছে। ইমানদার নবীর পাগলগুলো যারা পরিমাণ কোন টের পাই নাই। এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে যদি নবীর মহব্বত না নিয়ে যান, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযা রাজুল, আপনি বলবেন আমি নামই শুনি নাই। তখন তার একটা রাস্তা দেখাইবো, সে তাকায়া দেখবে জান্নাতের বাগিচা দেখা যায়। এবারে সে অনেক খুশি হয়ে যাবে। এরপরে ফেরেশতারা বলবেন না না, তুমি যদি উত্তর দিতে পারতা, ওই জান্নাতের গালিচায় শুইতে পারতা, যেহেতু উত্তর দিতে পারো না, তোমার পিছন দিক দিয়ে তাকাও। এবার পিছন দিক দিয়ে তাকাবে, তাকায়া দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি সব চাইতে বেশি কষ্ট দেখেছি কবরের আযাব, কবরের আযাব। বেনামাজি কবর গেলে তিনটা শাস্তি একদম অবধারিত। এক নম্বর, কবরটা একদম খাটো করে দেওয়া হবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে আপনারা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এরপরে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তুমি আবার পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না, বেনামাজি হইয়া কবরে আসলে এত কষ্ট হবে। আগে যদি জানতাম কোনদিন আর এমন নামাজ না পড়ে আসতাম না। বেনামাজির কবরে প্রথম শাস্তি হলো কবরটারে খাটো করে দেওয়া হবে। দুই নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। একদিন না, দুই দিন না, হাজার হাজার বছর আপনি কবরে এমন ভাবে কষ্টে থাকবেন, এই আযাব আমাদের সহ্য হবে না। ও আল্লাহ, এই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। জীবনে যত নামাজ চাইরা দিছি, আমরা তওবা করলাম আর আমরা নামাজ ছাড়বো না। জীবনে আমরা মারে কষ্ট দিছি, আজকে তওবা করলাম মারে কোনোদিন কষ্ট দিব না। জীবনে বাপরে অনেক কষ্ট দিছি, আজকে তওবা করলাম কোনোদিন মাকে বাবাকে কষ্ট দিব না। এই আমার মাদকপুরের বাবা, এখনো সময় আছে, আজকে রাতে মার পায়ে ধরে মাপ চাইবেন, বাপের পায়ে ধরে মাপ চাইবেন। আর কোনদিন আব্বা গো আপনার মনে কষ্ট দিব না, মা গো তোমার মনে কষ্ট দিব না। এখানে অনেক মানুষ আছে হুজুর, বাপ মা বেঁচে থাকতে বাপ মার সম্মান করে বিদায় দিতে পারি না। আজকে আমরা এতিম বানাইয়া মা বাপ কবরে শুয়ে গেছে, তাদেরকে আমি পায়ে ধরে বলে দিয়া যাই, আগামীকাল কি বার? আরো জোরে কোন? জুমাবার। এই জুমাবারে আপনারা সবাই জুমার নামাজটা পড়া সোজা গুরুস্থানের মধ্যে চলে যাবেন। গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
কাবীরা, ওই মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মা বাপকে অনেক কষ্ট দিছি, মা বাপের কষ্ট পাইলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। মাহফিল কমিটিরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, তাহিরি রাইনা দাওয়াত দিয়া মাহফিল করাই নাই, মাপ পাইতা না। মা বাপে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে আল্লাহ কবুল করবে না। মা বাপে কষ্ট দিয়া হজরে ময়দানে গেলে লাভ হবে না। মা বাপে কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লইয়া খাওয়াইলে লাভ হইতো না। মা বাপের ভালোবাসলেই আমার আল্লাহকে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? যেই পীর বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কোন ঠিক কিনা?